আজ মহাশিবরাত্রি। আমরা জুড়েছি তারানাথকে তাঁর সাথে। আমি আদি, আমি অন্ত, আমি সৃষ্টি, আবার আমি ধ্বংস। একটা নিষ্ঠুর কামনা। তুই কি ভেবেছিলিস তারানাথ এত সহজে তুই আমাকে শেষ করতে পারবে? তারানাথ কি পারবে সামাল দিতে? প্রবল বেগে ঝড় উঠল। ধুলোর ঝড়ে আমার চোখ একেবারে অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। শুনতে থাকো আজকের গল্প, সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও মহাদেবের আবির্ভাব। উইংস অফ স্টোরিজ, গল্পেরা ডানা মেলুক আকাশে। আরে বাবা, আজকে আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে যা দেখছি। কি যে করি না, একে তো কলকাতা শহরের রাস্তাঘাট, তারপরে আবার এই ঝড় বৃষ্টি, কোনো ক্ষেত্রেই শান্তি নেই। তুমি আজকে আসলেই তো বড্ড দেরি করে। এত দেরি করে এলে হয় নাকি? উফ, কি বিপদেই না পড়লাম বলো তো। এখন এই ঝড় মাথায় করে যায় কিভাবে? রাস্তায় একটা গাড়ি ঘোড়াও দেখছি না। আপনারা কোথাও যাবেন নাকি? এত যে তড়ি ঘড়ি করছেন। বাবা, এই বিপদের মধ্যে যে কাউকে খুঁজে পাবো সেটাই তো ভাবতে পারিনি। এখন দেখছি আপনি আমাদের রক্ষা কবচ হিসেবে এসেছেন। নিন, চলুন, মঠ লেনের দিকে যাব। ও বাবা, অত দূরে যাবেন কি? আমি অত দূরে যেতে পারবো নি। দেখতেই তো পাচ্ছেন কি পরিস্থিতি। আর তারপরেই আবার ঝড়ের চোটে চোখে মুখে একেবারে ধুলো ঢুকে যাচ্ছে। যদি যাইও তবে ঝড়টা একটু কমলে তবেই যাব। আর গেলেও আমার দ্বিগুণ ভাড়া লাগবে। রাস্তাঘাটের যা অবস্থা, হাতে টানা রিক্সা না হলেও আমাকে হাতে টেনেই নিয়ে যেতে হচ্ছে। এই এক বিপদ। বেশ, তবে এখানে না হয় আমরা একটু জিরিয়েই নিই, তারপরে না হয় তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাবে। কি বলেন? আমিও কিশোরী বেশ কিছুক্ষণ ওই স্থানে বসে জিরিয়ে নিলাম। এরপর ঝড় সামান্য ছ্যাঁক দিলে পরে আমরা রিকশায় উঠে বসলাম। সত্যি রিকশাওয়ালার দ্বিগুণ টাকা চাওয়ার বিষয়টি যে একেবারেই অমূলক ছিল না, সেটা বুঝতেই পেরেছিলাম। যাক, সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম তারানাথের ভিটের একেবারে সামনে। ভাগ্যিস কিশোরী সেদিন আগে ভাগেই তেলেভাজার প্যাকেট আর পাসিং শোখানা সঙ্গে নিয়ে নিয়েছিল, না হলে কি যে বিপদ হতো কি বলবো। আরে কাকা বাবুরা, যে আপনারা যে এই ভয়ানক পরিস্থিতির মধ্যেও আসতে পারবেন আমি তো কল্পনাও করতে পারিনি। আসুন আসুন, ভেতরে আসুন। বাবা তো আপনাদের জন্যই পথ চেয়ে বসে রয়েছেন। আজকে যে আমাদের আসতেই হতো মা। আজকে তো শিবরাত্রি। আমরা প্রত্যেক বছর এই দিনই ঠাকুর মশাইয়ের কাছে আসি। তার কাছ থেকে নতুন নতুন গল্প শোনার জন্য আমাদেরকে তো আসতেই হয়, না হলে এত সুন্দর সুন্দর গল্প আমরা শুনবো কিভাবে? আর সেই কারণেই আরও আসতে হয়। সেই সাথে আবার বাবার মাথায় জলও তো ঢালতে হবে। আরে বাবা, আমরা তো মহাদেবেরও বড় ভক্ত হে। তাছাড়া ঠাকুরমশাইয়ের কাছ থেকে পুরাণের নানা কাহিনী শুনে আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি আর বিশ্বাস অনেক বেড়ে গেছে। তাই এই বিশেষ দিনটিকে কোনোভাবে হেলায় নষ্ট করা যায় কি? সে আর বলতে কাকাবাবু, আমিও আজকে মহাদেবের মাথায় জল ঢালবো, ব্রত কথা শুনবো, তারপরই উপোস ভঙ্গ করবো। এখন অনেক কাজ বাকি রয়েছে। আপনাদের হাতে যা রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসার কোনো কারণ ছিল না। আসলে বাবাও তো আজকে উপবাসী থেকে মহাদেবের মাথায় জল ঢালবেন। এই যা, সত্যি তো, আমি তো একেবারে ভুলেই গেছিলাম। কিন্তু এতগুলো জিনিসের এবারে কি হবে? বেশ, ক্ষতি নেই, রেখে দিই। বাবা পরে না হয় খেয়ে নেবেন। সিগারেট খানা তো পরেও খেতে পারবেন, কিন্তু তেলে ভাজাটা 1 ঘন্টা ঠিক থাকবে কিনা জানি না। আরে বাবা, চারিমা, ওদেরকে কি ওখানেই দাঁড় করিয়ে রেখে দিবি নাকি ভেতরেও আসতে দিবি? এত জল্পনার কি আছে তো বুঝতে পারছি না। না না বাবা, এত ভেবো না।
কথায় কথায় দেরি হয়ে গেছিল আর কি। আমরা তড়িঘড়ি করে ভেতরে চলে গেলাম। যাওয়ার সাথে সাথেই তারানাথের দর্শনও হয়ে গেল। সেই দিনকে তার সাজ পোশাক দেখে আমি তো একেবারেই চমকে গেলাম। কালো বর্ণের আলখাল্লা পরেছিলেন তিনি, আর সেই সাথে গলায় ছিল রুদ্রাক্ষের মালা। দেখে বোঝাই যাচ্ছিল যে তিনি নতুন কিছু নিয়ে চিন্তাভাবনা করছেন। এই বিশেষ দিনটিকে উদযাপন করার উদ্দেশ্যেই যে তিনি এমন বেশ ধরেছেন সে ছিল বলাই বাহুল্য। আমরা যে যার আসন গ্রহণ করে ফেললাম। তেলে ভাজাটা সেদিন আর কারোরই ভাগে লাগলো না। আসলে এতকালের অভ্যাসের বশেই ওগুলো সাথে করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওতে ক্ষতি ছিল না। খালি হাতে যাওয়ার চেয়ে এই বেশ ভালো উপায় ছিল বলতে পারেন। তা আজকে সকাল সকাল কি মনে করে শুনি? এ আর নতুন কি ঠাকুরমশাই, আপনি তো জানেনই আমরা কেন আসি। তবে আজকে আসবার পেছনে একটা বিশেষ কারণ তো রয়েইছে, আর সেটা হলো শিবরাত্রির কথা শোনা। গল্পের মধ্যে দিয়ে যদি এই দিনের বিশেষত্বটি আমাদের সামনে তুলে ধরেন তাহলে আমাদের খুব ভালো লাগবে ঠাকুরমশাই। বেশ বেশ বেশ, কিন্তু এই দিনের মাহাত্ম্য অনেক গভীর। সব সময় কি আর কাহিনীর ছলে সবটা পরিষ্কার করে বলে বোঝানো সম্ভব হয় নাকি? তবু তোমরা যখন বলছোই তখন নিশ্চিত আমি সচেষ্ট থাকব। এ আমার জীবনে ঘটা এক ঘটনা বলতে পারো, যেটির উপর ভিত্তি করেই আমাকে এগোতে হয়েছিল। সাধকের জীবনে তো কত কিছুই ঘটে থাকে, তাই না বলো? তবে আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যেটি চমৎকারের চেয়ে কোনো অংশেই কম নয়। প্রতিটি চমৎকার আমাদের জীবনে নতুন নতুন দিক উন্মোচন করে। এই প্রতিটি উন্মোচনের মধ্যে দিয়েই আমরা এক একটি নতুন পথের সন্ধানও পেয়ে যাই অচিরেই। তবে সেটির জন্য দৃষ্টি রাখতে হয়। চোখ দিয়ে পরখ করলেই যে সবসময় আমরা আমাদের লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারি এমনটা কিন্তু নয়। এর পশ্চাতেও এমন অনেক কাহিনী থাকে যেটির সাথে বাস্তবের কোনো মিল থাকে না। তবে জেনে রেখো, যেগুলির সাথে বাস্তবের মিল নেই সেটিই কিন্তু ঈশ্বর প্রদত্ত। আমরা তারানাথের কথাগুলি বেশ মনোযোগ সহকারে শুনছিলাম। সত্যি ওনার প্রতিটি জবানবন্দি ছিল এক একটি উজ্জ্বল দৃষ্টান্তের মতন, যেগুলির মধ্যে সত্যতা থাকার সাথে সাথে ছিল এক গভীর উন্মুক্তির আনন্দ। এগুলি ছিল এমন সব গাথা যেগুলিকে না শুনে ফিরে আসা সম্ভব ছিল না। শিবপুরাণের কথা তো আমরা সকলেই জানি। এই শিবপুরাণ নাকি 5,42,206টি কাহিনীর সম্ভার নিয়ে লিখিত, আর এই সব কটিই ছিল স্বয়ং মহাদেবের মুখ নিঃসৃত, এমনটাই মনে করা হয়। পূর্বে ঠাকুরমশাই আমাদেরকে এই বিষয়ে অনেক কথাই জানিয়েছিলেন, তবে সেদিনের কাহিনীর বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ আলাদা। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, ঠাকুরমশাই, আজকে আপনি আমাদেরকে আপনার কোনো বাস্তব অভিজ্ঞতার কথাই বরং বলুন। আচ্ছা, আপনি কি মহাদেবের সাক্ষাৎ দর্শন লাভ করেছিলেন? যদি করে থাকেন, না হয় সেই কাহিনী আপনার মুখ থেকে শুনি আজ। আজকে আমিও তোমাদেরকে সেই কাহিনীর সাথেই পরিচয় করাতে চাই বলতে পারো। এই কাহিনী আমার নিজের অন্তরাত্মা দ্বারা অন্তঃকরণের প্রাতিবিম্বিক রূপ বলতে পারো। নিজের চোখের সামনে, নিজের চোখের দেখার পাশাপাশি আমি নিজের অন্তর দিয়ে সেটিকে সিঞ্চিত করবারও সুযোগ লাভ করেছিলাম। তাই এই কাহিনীর বিশেষত্ব আমার কাছে চতুর্গুণ বৃদ্ধি পেয়েছিল। বেশ তো, তবে আমাদের সেই কাহিনীই না হয় শোনান, সেটিই শুনি। আজকের কাহিনীর প্রতি কিশোরীর আগ্রহ দেখে তারানাথ নতুন করে চিন্তা করতে শুরু করলেন। তিনি বললেন, এ অনেক কাল আগেকার কথা। তখন আমি বেনারসে গিয়েছিলাম সাধনার কাজ সম্পাদন করতে। সাধনার মধ্যে দিয়ে মানুষের আয়ু বৃদ্ধির পাশাপাশি মানুষের দিনলিপির এক বিশেষ দিকও নির্ধারিত হয়ে থাকে। সেই সকল দিকের সাথে মানুষের অন্তর্মনের এক বিশেষ যোগসূত্র থাকে বৈকি। তবে মানুষ কোনোদিনও সেই সকল দিকের কথা চিন্তা করে না। সাধকের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে,
আর সেগুলিকে কাটিয়ে উঠতে পারলে তবেই জেনে রেখো নতুন দিগন্তের সন্ধান পাওয়া সম্ভব। আমার জীবনেও কিছুটা তেমনটাই ঘটেছিল, তবে এই চমৎকারকে নমস্কার না জানিয়ে পারিনি। একটির সাথে আরেকটি এমনভাবে জড়িয়ে গিয়েছিল যাকে বলে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যাওয়া। সেটির মধ্যে দিয়েই আমরা কোনো বিকল্প খুঁজে বার করতে পারি না। কিছু বিষয় হয়ই এমন যেগুলি কেবল আমাদেরকে অনুভব করানোর জন্যই আমাদের জীবনে আসে, অনুভব করানোর ভার বহনের উদ্দেশ্যেই আমাদের কাছে আসে। তাদের শুধু এটুকুই অস্তিত্ব। এই অস্তিত্বের সাথে লড়াই করতে শিখতে হয়। আবার কখনো কখনো স্বয়ং শিবও এগুলির সাথে লড়াই করবার ক্ষমতা জুগিয়ে দেন। সেখানে গিয়ে আপনি কি দেখলেন? ওই সময় বেনারসের পরিস্থিতি কেমন ছিল? বেনারসের পরিস্থিতি ছিল একেবারেই অন্যরকম। ওখানকার পরিমণ্ডলের মধ্যে মানুষের অবস্থিতি ছিল ঠিকই, কিন্তু সেটি হয়ে উঠেছিল অনেকখানি ক্ষয়িষ্ণু। মানুষ নিজের অধিকারের জন্য লড়াই করেই চলেছিল। সাম্প্রদায়িক বিভেদের বিষয়টি ওই অঞ্চলটিকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। এছাড়াও সেখানে বহিঃশত্রুর আক্রমণের কারণেও ওই নগরের অনেকটাই ক্ষতির দিকে এগিয়ে গিয়েছিল। নগর সঞ্চালকের ভূমিকায় দ্বাররক্ষী হিসাবে যেখানে স্বয়ম্ভু মহাদেব কালভৈরব রূপে সুসজ্জিত রয়েছেন, সেই নগরীর এমন পরিস্থিতি দেখে আমি থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। সাধুসন্ত এমনকি মহাত্মাদের পীঠস্থান হিসাবে যে বেনারসকে চিহ্নিত করা হয়ে থাকে, সেখানে জনমানুষে এমন বিভেদ কখনোই সহ্য করা যায় না। কিন্তু এসবের কারণ খুঁজে বার করতে গিয়ে জানতে পেরেছিলাম এসবের পশ্চাতে রয়েছেন স্বয়ং মহাদেব নিজেই। এই যে তারই লীলা। বেনারস অর্থাৎ কাশী, অনেকে আবার এটিকে ব্যাস কাশী রূপেও চিহ্নিত করে থাকেন। এই শহরটির বয়স ধরে রাখতে পারো আনুমানিক 5,500-এরও বেশি। এত বছর ধরে ওই শহরটি ওখানে ওইভাবে গঙ্গাবক্ষে দাঁড়িয়ে রয়েছে। আবার এমনও মনে করা হয় যে এই ভূতলের সব থেকে পুরনো ও প্রথম শহর হলো ওই কাশী, যেখানে বিশ্বেশ্বর মহাদেব স্বয়ং বিরাজমান, যিনি নিজের হাতে এই শহরটি নির্মাণ করেছিলেন। এই শহরের ক্ষেত্রে তার ধারণা ও বৈষম্য দুই লক্ষ্য করা যায়। এই শহরের প্রতি তার দায়বদ্ধতা বলতে এইটুকুই যে এই শহরটিকে তিনি নিজের কৌশল ও লীলা ক্ষেত্রের পাশাপাশি এক আশীর্বাদী ভূমি হিসাবেও দেখে থাকেন। আজও তাই কাশীধামের চেয়ে পবিত্র স্থান গোটা পৃথিবীতে কোথাও নেই, কারণ এখানে শিব স্বয়ম্ভু বিরাজমানা, যিনি জ্যোতির্লিঙ্গের পাশাপাশি নিজের উপলক্ষ হিসাবে মূর্তিতেও পূজিত হয়ে থাকেন। আগে কাশী ব্যবসায়ীদের একটি ক্ষেত্র হিসাবে দেশ বিদেশের সাথে নিজের যোগ সাধনের পথ উন্মুক্ত করেছিল। এখানকার স্থানীয় অধিপতিরা অনেকেই ছিলেন পেশাগত বণিক, কিন্তু তার পাশাপাশি এই ধামটি কেবলমাত্র দেবাদিদেবের আরাধনার ক্ষেত্র হিসেবেই জগৎবন্দিত। সেখানে পা রেখে যখন দেখলাম সব কিছু একেবারে তছনছ হয়ে গিয়েছে, তখন মনটা যে কী পরিমাণ ভারাক্রান্ত হয়ে পড়েছিল বলে বোঝাতে পারবো না। এই কাশী শহরটির একদিকে রয়েছে গঙ্গা, অন্যদিকে অসি নদী, আর আরেক দিকে রয়েছে সরস্বতী। এই 3 নদীর বেষ্টনীর মাঝে গড়ে ওঠা এই নগর এতটাই প্রাচীন যে শিবপুরাণ সহ আরও একাধিক পুরাণে এই শহরটির বিষয়ে অনেক তথ্য খুঁজে পাওয়া যায়। পুরাণ সম্বলিত এই শহরের বক্ষে গড়ে উঠেছিল একাধিক ইতিহাসের দলিল, আর সেই সাথে প্রতিটি ইতিহাসের মধ্যে দিয়েই ব্যাখ্যায়িত হয়ে এসেছে নতুন নতুন ভাবনার মিশেল। তবে আমার ধারণা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল যখন আমি সেখানে গিয়ে একক নতুন পথের সন্ধান লাভ করলাম। কি ঘটেছিল সেখানে দয়া করে আমাদের বলুন না ঠাকুরমশাই, আমরা যে শোনার আশায় উদ্গ্রীব হয়ে রয়েছি। বেনারস ধাম তখন একেবারে নিঃস্ব। সেখানকার মানুষের মধ্যে কেবল হাহাকার। মহাদেবের মন্দিরটিতে পূজার কাজ বন্ধ হয়ে গিয়েছিল।
কারণ বহিঃশত্রুদের আক্রমণের কারণে বেনারস তখন প্রায় বিধ্বস্ত। সাধারণ মানুষ শিবের উপাসক হয়েও তার পূজা থেকে বিরত থাকতে বাধ্য হয়েছিলেন। এমত অবস্থায় আমার সাক্ষাৎ হয় এক সাধুর সাথে। তিনি আমাকে উদ্দেশ্য করে বলেন, তোর তো এখানে আগমনের কারণই হলো মুক্তির পথ নির্দিষ্ট করা। তুই তো কোনোদিনও কোনো বিপদকে মাথায় করে ঘুরে বেড়াসনি, তাহলে এখন এত বিচলিত হয়ে পড়ছিস কেন? কেন সর্বদা নিজেকে ক্ষতিপূরণের একটি মাধ্যম হিসাবে পরিগণিত করে কষ্ট পাচ্ছিস, বলতে পারিস? কিন্তু এই নগরের যা পরিস্থিতি, তাতে করে তো আমি এখানে সাধনার কাজ করতে পারবো না। তোর হাতেই তো মহাদেব নতুন করে পূজা পাবেন, তাহলে তুই আগে থেকে এত বিচলিত হয়ে পড়ছিস কেন? সাধুটির এই কথাগুলি শেষ হওয়ার সাথে সাথেই আমার সামনে দিয়ে একটা গরুর গাড়ি চলে গেল। সেটি অকস্মাৎ কিভাবে অমন করে আমার সামনে এসে পড়েছিল আন্দাজ করে উঠতে পারলাম না, কিন্তু সেটি চলে যাওয়ার সাথে সাথেই ওই সাধুকে আর সেখানে দেখতে পেলাম না। এই স্বল্প সময়ের মধ্যে তিনি অমনভাবে কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন আন্দাজ করতে না করতেই এক বৃদ্ধ লোক আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনাকে দেখে তো মনে হয় আপনি বেশ ক্লান্ত, তা এখানে কেন এসেছেন? আসলেই আমি সত্যিই ভীষণ ক্লান্ত। এখানে এসেছিলাম নিজের কার্যসিদ্ধি হেতু, কিন্তু এখানকার পরিমণ্ডল দেখে আমার আত্মা ক্লান্তির আস্বাদনে একেবারে ঢাকা পড়ে গিয়েছে। জানি না এর থেকে মুক্তির উপায় মিলবে কিনা। মিলবে। বেনারসে এসে কেউ খালি হাতে ফেরত যায় না। আসুন, আমি আপনাকে ভোজনালয়ের দিকে নিয়ে যাই। এরপরে সেই লোকটি আমাকে ভোজনালয়ের দিকে নিয়ে গেলেন। স্থানীয় সংগঠনের তরফ থেকে গরিব দুঃখীদের জন্য ভোজনের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে গিয়ে ভোজন করার লাইনে দাঁড়িয়ে পড়লাম। এরপরে ওই ব্যক্তিকে সাধুবাদ দিতে যাব এমন সময় দেখলাম জায়গাটি ভিড়ে ভিড়াক্কার। সেখানে আর তাকে খুঁজে পেলাম না। মানুষটি যে আমার কাছে এসে ঠিক আমার আহারের বন্দোবস্ত করে দিলেন, এটা ভাবতেই চমকে উঠলাম। আমি যে অভুক্ত ও ক্লান্ত সেটি তিনি জানলেন কি করে? সত্যি বেনারস ধামে একের পর এক চমৎকার আমার চোখের সামনেই স্থান করে নিচ্ছিল, কিন্তু এসবের পিছনে থাকা কারণগুলিকে আমি খুঁজে বার করতে পারছিলাম না। সময়ের সাথে সাথে সব কিছুর মধ্যে লুকিয়ে থাকা এক বিশেষ দিককে ঠিক খুঁজে বার করতে পারবো এই আশাতেই আমি ভোজন গ্রহণ করলাম, কিন্তু সেটিকে ওখানে দাঁড়িয়ে খেতে ইচ্ছে করলো না। আমি থালাটি হাতে করে গঙ্গার ঘাটে এসে বসলাম। আপনি যেমন মুখ কালো করে ঘাটে গিয়ে বসলেন, তাতে কি বিশেষ লাভ হলো? হঠাৎ মুখটা এমন কালো করে বসতেই পারলেন কেন? ইচ্ছা করে কি কেউ মুখ কালো করে বসে কিশোরী? মহাদেবের স্থানে গিয়ে মহাদেবের দর্শন লাভ সম্ভব হলো না। এর থেকে বড় কষ্ট একজন ভক্তের কাছে আর কি হতে পারে বলো? তবে এসবের আড়ালে যে এত বড় একটা সত্যি লুকিয়েছিল সেটা তো সেই মুহূর্তে আন্দাজও করতে পারিনি। গঙ্গার ঘাটে বসে পড়লাম। তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে। নদীর হাওয়া গায়ে এসে লাগছিল। ফুরফুরে হাওয়া গায়ে এসে লাগতেই মনটা যেন নতুন করে আনন্দের সাগরে ডুবে গেল। হাতে থালাটা ছিল ঠিকই, তবে সেখান থেকে ভাত নিয়ে মুখে দিতে ইচ্ছে করলো না। ভোগ প্রসাদের মধ্যে একটু ভাত ছিল আর তার পাশে ছিল সামান্য খিচুড়ি। একেবারে কিছু না খেয়ে ফেলে দিতে নেই, তাই সামান্য খিচুড়ি ভোগ মুখে দিয়ে বাদবাকি সবটাই সিঁড়ির ওপরে উপুর করে রেখে চলে এলাম। আমার আর সেদিন কিছু খেতে ইচ্ছা করলো না, কিন্তু সেখানে থাকবারও তো কোনো স্থান ছিল না। রাত্রি যাপনের জন্য যে একটা নির্দিষ্ট পরিসর খুঁজে পাবো তেমনও কোনো উপায় অবশিষ্ট ছিল না। শেষে কি করব? গঙ্গার পাড়ে একটা বট গাছের তলাতেই শুয়ে পড়লাম। এমনিতেই সারাদিন ভীষণভাবে ক্লান্ত ছিলাম। এছাড়া মহাদেবের রূপ ও বৈচিত্র্যের দর্শন লাভ হয়নি বলে মনটা আরও অধিক মাত্রায় ভারাক্রান্ত হয়ে পড়েছিল।
তাই গাছতলায় শুয়েই চোখ বন্ধ করে ফেললাম। গঙ্গাবক্ষের মৃদু মন্দ হাওয়া শরীরে এসে লাগছিল, ফলে মনটা সাময়িক হলেও অনেকখানি শান্তির সাগরে ডুবে গেল। কখন যে অতল তলে তলিয়ে গিয়েছি, নিদ্রামগ্ন হয়ে পড়েছি, তা খেয়ালই ছিল না। এমন সময় মনে হলো কি যেন আমাকে ডাকছে। আমি সাথে সাথে চোখ খুলে ফেললাম। দেখলাম স্বয়ং ত্রিশূলধারী মহাদেব জটাধারী রূপ ধারণ করে ত্রিলোক বিভাজিত জ্যোতির্ময় শিখার ন্যায় এসে উপস্থিত হয়েছেন আমার সম্মুখে। মহাদেবের এই বৈচিত্র্যময় রূপের দিকে আমি বিভোর হয়ে রইলাম। উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, এত বীতশ্রদ্ধ হয়েও না তারানাথ। যে কোনো কিছু সৃষ্টির পূর্বে ধ্বংস হবেই। আমি আদি, আমি অন্ত, আমি সৃষ্টি, আবার আমি ধ্বংস। তাই আমার মধ্যে থেকেই সব কিছুর উৎপত্তি হয়, আবার সব কিছু আমার মধ্যেই বিলীন হয়ে যায়। তাই এই প্রতিকূল পরিস্থিতিকে এক নতুন কিছু সূচনা বলে ভেবো। তোমার এখানে আগমন ঘটেছে এক বিশেষ উদ্দেশ্যে। তুমি যেখানে ওই খিচুড়ি ভোগ উপর করে ফেলে এসেছিলে, এখন গিয়ে দেখো সেটি আমার স্বয়ম্ভ মূর্তিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। এই বেনারস ধাম আমার নিজের বাসস্থান। এখানে যা কিছু হচ্ছে সবই কালের অধীন, সবটাই যে কালচক্রের দ্বারা সুরক্ষিত এবং বিবর্জিত, আবার সব কিছুই তারই অধীনস্থ। আর আমি হলাম সেই কাল, আর আমি হলাম কাল ভৈরব। এই বেনারস ধামকে আমি তার রক্ষী হিসাবে পাহারা দিয়ে থাকি। তাই আমার অনুগ্রহ ব্যতীত কেউ এই ধামে প্রবেশ করতে পারে না। যারা প্রবেশ করেছে তারা পূর্বতন বা পুরাতন স্মৃতিগুলিকে বিবর্জিত করে নতুন কিছু আস্বাদন লাভের আশাতেই প্রবেশ করেছে যেন। এই নগর 5000 বছরের অধিক সময় ধরে আমার অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। এমনি এমনি এত দীর্ঘদিন ধরে এই নগরকে আমি নিজের স্থায়ী বাসস্থান রূপে চিহ্নিত করিনি। এর পিছনে রয়েছে অনেক বড় কারণ, পক্ষান্তরে রয়েছে অনেক বড় উদ্দেশ্য। প্রতিবার এই নগর নিজের মতন করে ভেঙে গিয়েছে, আবার গড়ে উঠেছে আমার শক্তি বলে। আমি যেভাবে এই নগরের ধ্বংস সাধন করেছি, ঠিক একইভাবে আরও নতুন নতুন কৌশলে এই নগরের গোড়াপত্তনও করেছি। তাই এবারের ধ্বংস জেনে রেখো নতুন কোনো সৃষ্টির আভাস বহন করে আনবে বলেই ঘটেছে। আমি রয়েছি ওই গঙ্গার পারে পড়ে। তোমার হাতেই না হয় আমার মুক্তির পথ নিশ্চিত হোক। লক্ষ্যভ্রষ্ট হয়েও না তারানাথ। সমস্ত খারাপ সমস্ত কিছুর দ্বারা ভালোতে গিয়েই নিঃশেষিত হয়ে যায়, এটা স্মরণে রেখো। সমস্ত খারাপ প্রস্তুত হয় ভালোতে মিশে যাবে বলে। শুভ এবং অশুভের মধ্যে সর্বদা শুভ শক্তি জয়লাভ করে। তাই এই পৃথিবীতে যা কিছু বিবর্জিত এবং যা কিছু অশুভ, তার সব কিছুকে শেষে আমার মধ্যেই বিলীন হয়ে যেতে হয়। তবুও মানুষ বিনা কারণেই অহংকারের দ্বারস্থ হয়ে পড়ে। তবুও মানুষ অকারণেই আত্মগ্লানিতে ভোগে, আত্ম অহংকারের দ্বারা পরিতুষ্টি অনুভব করে। কিন্তু আদপে প্রতিটি আত্মার সুখচারিতা এবং শুদ্ধিকরণের পরেই আমি তাকে নিজের স্মরণে নিই। কিন্তু এই জাতিকুল, এই মনুষ্যকুল পুরাণ সম্বলিত এই সমস্ত সত্যের থেকে বিমূঢ়। কারণ সময়ের অতীত কোনো কিছুই নয়, আর আমি হলাম সেই সময়। তাই আমি কখনোই কাউকে মহৎ হওয়ার সুযোগ দিই না। এই যা কিছু খারাপ, তার সবটাই আবার শেষে ভালোতেই মিশে যাবে। কারণ ভালো হলো আমি, আর আমার আমিতেই ভালো নিহিত থাকে। তাই জেগে ওঠো তারানাথ। এই খারাপের মধ্যেও ভালোকে খুঁজে পাওয়ার লড়াইয়ে তুমি অগ্রসর হও। তথাস্তু। যা কিছু চোখের সামনে দেখতে পেয়েছিলাম সবই মনে হয়েছিল অনুভবের মধ্যে দিয়ে সঞ্চারিত হয়ে চলেছে। মহাদেব, 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 মহাদেব।
মহাদেব মহাদেব বলে চিৎকার করতে করতে যখন তার পদযুগল স্পর্শ করবার জন্য বিমূর্ত গতিতে এগিয়ে চলেছি, ঠিক সেই সময় দেখলাম আমি গাছতলায় শুয়ে রয়েছি। আর ঠিক তখনই বুঝতে পারলাম যে এটি স্বপ্ন ছিল, কারণ মহাদেব কখনোই কাউকে চাক্ষুষ দর্শন দেন না। দর্শন লাভের প্রতিরূপ গ্রহণের মধ্যে দিয়েই আমাদেরকে শিবের প্রতি নিয়োজিত থাকতে হয়, আর এই নিয়োজিত করণের উপায় আমাদেরকে বলে দেন স্বয়ং মহাদেব। সবটা আন্দাজ করে ফেলবার পরে আমি আর সেখানে চুপ করে বসে থাকতে পারলাম না। সাথে সাথে ফেলে আসা সেই অতীত ঘাটটায় পুনরায় অগ্রসর হলাম। গঙ্গার পাড়ে গিয়ে দেখলাম যেখানে ওই খিচুড়ি ভোগ উপুর করে রেখে এসেছিলাম, সেটি একটি স্বয়ম্ভ শিবলিঙ্গে রূপান্তরিত হয়ে গিয়েছে। চোখের সামনে এমন অবর্ণনীয় চমৎকার দেখে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম আমি সেখানে পৌঁছাবার পূর্বেই ওই ধামের বহু মানুষ শিবলিঙ্গটিকে স্পর্শ করে বসে রয়েছে। তারা অনেকেই চোখের জল ফেলছে, প্রার্থনা করছে, বাবার কাছে নিজেদের পাপের খণ্ডন হেতু বিলাপ বকছে। আমার চোখ ছলছল করে উঠল। আবার ওই ভিড়ের মধ্যে থেকে সেই বৃদ্ধকে দেখতে পেলাম। তিনি আমার দিকে এগিয়ে এলেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, বলেছিলাম না, বেনারস ধামে এসে কেউ কখনো খালি হাতে ফেরত যায় না। কাশী বিশ্বনাথ সর্বদাই সকলের হাত পূর্ণ করেই তাকে ফেরান। আমি জানি আপনি এখানে কেন ছুটে এসেছেন। এই চমৎকার যে আপনার হাতেই ঘটেছে আমি তাও জানি, তবে এই বিষয়ে আমি সাধারণ মানুষকে কিছু জানাই না, কারণ এর পরে হয়তো আপনাকে অনেক বড় লক্ষ্যের সন্ধান দেবেন স্বয়ং মহাদেব। যান, এবারে তার সামনে গিয়ে হাত জোর করে ক্ষমা চান। উনি যেমন কাউকে অভুক্ত রাখেন না, ঠিক তেমনই কারোর বাসনাও অপূর্ণ রাখেন না। উনি প্রতিকূল থেকে প্রতিকূলতর পরিস্থিতির সৃষ্টি করেও দেখেন এই কঠিন অবস্থার মধ্যেও আমরা মহাদেবের শরণাপন্ন হচ্ছি কিনা। এই ধাম তো তার নিজস্ব বাসভূমি। এই ভূতলে কেবলমাত্র তিনি নিজেই বিরাজিত। যান, এইভাবে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না। মহাদেব আপনার পথে বসে রয়েছেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝে উঠতে পারছি না। যতবার আপনার সাথে সাক্ষাতের সুযোগ ঘটেছে ততবারই একটা না একটা চমৎকার সাধিত হচ্ছে। এবারেও আশা করি আমি নতুন কিছু সন্ধান পাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই কথাগুলো মনে মনে বলে লোকটার দিকে তাকাতে যাব, এমন সময় পাশ থেকে কেউ একজন আমাকে ডেকে উঠল। এই যে শুনছেন? দেখলাম সেখানে এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে রয়েছেন। গঙ্গার ঘাটের একেবারে পাশেই দাঁড়িয়ে তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, এই সামান্য চমৎকারের দ্বারাই যদি আসল কৌশলের সন্ধান পেয়ে যাও সাধক, তাহলে তোমার সাধনার ফল কি সম্পূর্ণ হবে? তোমাকে তো এমন আরো অনেক পথের সন্ধান লাভ করতে হবে যা তুমি কল্পনাও করতে পারোনি। আমি মহিলার কথায় কান না দিয়ে ওই বৃদ্ধ লোককে নমস্কার জানিয়ে বিদায় করতে যাব, এমন সময় দেখি ওই জায়গাটি ফাঁকা। সেখানে কেউ নেই, কেবল একটা বড় ষাঁড় মাথা আর লেজ নাড়িয়ে আমাকে আশীর্বাদ জানাচ্ছে। আবার আমি সেই বৃদ্ধ লোকটিকে হারিয়ে ফেললাম। কে ছিলেন তিনি? কেনই বা বারবার মায়া বলে আমার সামনে এসে উপস্থিত হচ্ছিলেন? এসবের কোনো কারণ নির্দিষ্ট করে খুঁজে বার করতে পারলাম না। অগত্যা আমি সেই বৃদ্ধার দিকে এগিয়ে গেলাম। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, এই নাও সাধক, এই জ্বলন্ত প্রদীপখানা গঙ্গার জলে ভাসিয়ে দাও, আর তোমার যা মনস্কামনা রয়েছে
তাই প্রদীপকে লক্ষ্য করে বলে দাও, কথায় আছে এই প্রদীপ ভাসতে ভাসতে যত দূর পর্যন্ত যাবে তোমার আকাঙ্ক্ষাও ততই সুদূর প্রসারী হবে। যতক্ষণ না পর্যন্ত এই প্রদীপ গঙ্গা পক্ষে নিমজ্জিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার ইচ্ছের দাম রাখবেন ঈশ্বর। আমি সেই বৃদ্ধার পবিত্রতা দেখে চমকে উঠলাম। ওনার কথা কোনোভাবেই ফেলতে পারলাম না। শেষকালে আমি ওনার কাছ থেকে একটি প্রদীপ সংগ্রহ করে তাতে বেশ কিছু গোলাপের পাপড়ি দিয়ে গঙ্গা বক্ষে ভাসিয়ে দিলাম, আর নিজের মনে মনে নিজের লক্ষ্যের বিষয়টিকে চিহ্নিত করে বেশ কয়েকটা কথা বললাম। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি স্বয়ং মহাদেবের কাছে এক বিশেষ বিষয় আর্জি রেখেছিলাম, আর তা ছিল যে করেই হোক এই নগরের পুনরাবৃত্তি। এই অশুভ শক্তির বিনাশ ঘটে যাতে বেনারস ধামে পুনরায় শুভ শক্তি জাগরিত হতে পারে, সেই পুনর্জাগরণ হেতুই আমি তার কাছে আশীর্বাদ প্রার্থনা করেছিলাম। আমার পূজা সমাপ্ত হওয়ার পরে যখন আমি পিছনের দিকে ফিরলাম তখন দেখলাম বৃদ্ধা মহিলা সেখানে নেই। তার পরিবর্তে সেখানে পড়ে রয়েছে একটি কাগজের টুকরো। সেই চিরকুটটিকে আমি হাতে তুলে নিলাম। দেখলাম তাতে অঙ্কিত রয়েছে একটি নিশানা। সেই নিশানাটি আমি বেনারসে প্রবেশ করবার সময় একটি গাছে অঙ্কিত থাকতে দেখেছিলাম। সেটি যে প্রকৃতপক্ষে আমার মার্গদর্শন করবে সেটা আমি বেশ ভালোভাবেই আন্দাজ করে ফেলতে পারলাম। এমন সময় একজন ব্যক্তি আমার সামনে এসে উপস্থিত হলেন। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, এই পবিত্র বেনারস ধামে এসেছেন অথচ অন্নপূর্ণা মন্দির দর্শন করবেন না? ওখানে যে আজ সাধকদের এক গোষ্ঠী সমবেত হয়েছে, তাদের উপস্থিতির মধ্যে দিয়েই আপনি আপনার দিক দর্শনের উপায়টিও খুঁজে পাবেন। তাই দয়া করে সেদিকে অগ্রসর হন সাধক। হয়তোবা অন্নপূর্ণা আপনার জন্য নতুন কিছু ভেবে রেখেছেন। লোকটি এই কথাগুলো বলেই পুনরায় ভিড়ের মধ্যে মিশে গেলেন। আমার সাথে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছিল, অথচ এসবের পেছনে লুকিয়ে থাকা কোনো কারণ আমি খুঁজে বার করতে পারছিলাম না। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল যেন মহাদেব স্বয়ং আমাকে নিরীক্ষণ করছেন এবং প্রতিটি পথের সন্ধান দিচ্ছেন। আমাকে কেবল সেই সকল পথে সন্ধিয়ানের দৃষ্টি নিয়ে এগিয়ে যেতে হবে মাত্র। এটুকুই আমার কাজ। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করা ছাড়াও সেখানে 33 কোটি দেবতার মন্দিরের সন্ধান পাওয়া যায়। পুরাণ মতে এমনটা জানতে পারা যায় যে ভগবান শ্রী বিষ্ণু নাকি মহাদেবের সৎকার এবং অভিষেক সাধনের জন্য সমস্ত দেবদেবীকে বিশ্বনাথ মন্দিরে সংলগ্ন থাকার আদেশ দিয়েছিলেন। আর সেই কারণেই এখানে এত কোটি কোটি দেবী দেবতার মন্দির নির্মিত হয়েছিল। সত্যি কথা বলতে কি, এখানে কেবল দেবী দেবতারা যে নিজের অস্তিত্ব সাধনের জন্য অবস্থান করছেন তা নয়, তারা প্রত্যেকেই স্বয়ম্ভ হিসাবে এখানে অবস্থান করে। অর্থাৎ তুমি যদি এই ঘোর কলিযুগে তাদেরকে প্রকৃত জ্ঞানে পূজা অর্চনা করে নিজের মনস্কামনার কথা বলো, তাহলে সেই মনস্কামনার পূর্তি করবেন তারাই। এখানে প্রতিটি মন্দির এতটাই জাগ্রত কারণ এখানে দেবতাদের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের কোনো ভূমিকা নেই। উত্তরায়ণে দেবতারা জেগে থাকেন আর দক্ষিণায়ন হলো দেবতাদের নিদ্রামগ্ন হওয়ার সময়। কিন্তু কেবলমাত্র এই কাশী বিশ্বনাথ ধামেই সারা বছর ধরে এবং এই বিশ্ব চরাচরের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি নক্ষত্রস্থিত পরিস্থিতিতে সমস্ত দেবী এবং দেবতারা জাগ্রত থাকেন। উত্তরায়ণ এবং দক্ষিণায়নের মুহূর্তচিত কোনো অংশের দ্বারাই তাদের উপস্থিতি প্রভাবিত হয় না। এরপরে আমি অন্নপূর্ণা মন্দির দর্শনের জন্য এগিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মন্দিরের দরজা বন্ধ। মন্দিরে উপস্থিত থাকা পুরোহিত মশাই আমাকে উদ্দেশ্য করে বললেন, এখনো 1 ঘন্টা দেরি হবে, তারপরে মন্দিরের প্রধান দরজা খুলবে। আপনি একটা কাজ করুন, আপনি ভোগ খেয়ে আসুন। পাশেই সাধকদের উদ্দেশ্যে ভোগ বিলোনো হচ্ছে। আপনি বলুন সেখানে গিয়ে মায়ের মন্দিরের
আশীর্বাদী ভোগ গ্রহণ করে তারপর ঘণ্টাখানেক বাদে এখানে ফিরে আসুন। তখন নিশ্চিত রূপে মায়ের দর্শন হয়ে যাবে। ভেরি সরি টু ইন্টারাপ্ট। তুমি এখনো গল্পটা শুনছো, তার মানে ডেফিনেটলি আমি এটা অ্যাজিউম করতে পারি তোমার গল্পটা ভালো লাগছে। জাস্ট একটা স্ট্যাট তোমাকে দেখানোর আছে। আমাদের গল্প তুমি শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ সাবস্ক্রাইব করো, এতে আমাদের মোটিভেশন অনেকটা বুস্ট আপ হয়, আমরা আরও ভালো ভালো গল্প করার মোটিভেশন পাবো। তাহলে চলো শোনা যাক গল্পের বাকি অংশটা। অন্নপূর্ণা মায়ের দর্শন লাভ সম্ভব না হলেও আমি পাশের এক সরু গলি ধরে যেখানে মায়ের ভোগ বিলি করা হচ্ছে সেদিকে অগ্রসর হলাম। সেখানে যাওয়ার পথেই পুনরায় আমি একটি গলি দেখতে পেলাম। সেদিকে নজর যেতেই আমি দেখলাম সেখানেই অঙ্কিত রয়েছে ওই বিশেষ চিহ্ন। কিন্তু এই চিহ্নটি তাৎপর্য খুঁজতে গিয়ে যখন আমি তার নিকটে গেলাম তখন বুঝতে পারলাম যে সেটি একটি অপশক্তির আধার। আর তার পাশাপাশি এটা অনুভব করতে পারলাম যে ওই অপশক্তি বিনাশকারক। সেই কারণেই এই পবিত্র ধামের উপরে পাপীরা নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে তৎপর হয়েছে। কিন্তু এই পাপের অবসান ঘটানোর জন্য প্রয়োজন ছিল সঠিক দিকের সন্ধান পাওয়া, যেখানে গিয়ে এই অপশক্তির আধারকে খুঁজে বার করা সম্ভব হবে। আমি আর ভোগ নিবেদনের স্থানে এগোতে পারলাম না। বুঝতেই পারলাম মা অন্নপূর্ণার ধামে আসার এক বিশেষ উদ্দেশ্য হলো এই নিশানাকে খুঁজে বার করা, আর ঠিক সেই কারণেই হয়তো দেবী আমাকে নিজের দরবারে ডেকে নিয়ে এসেছে। বেনারস ধামের প্রতিটি পরলে পরলে চমৎকার নিজের হাতে নিজের নির্ণয়মান স্থান অঙ্কিত করে রেখেছিল। কেবল দেখার অবস্থায় ছিল অবশিষ্ট। এমন সময় এক অদ্ভুত ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। দেখলাম তার কপালে লাল চন্দনের তিলক অঙ্কিত রয়েছে আর সারা শরীরে হলুদ লেগে রয়েছে। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আমি বিশালক্ষী মন্দিরের পূজারী, আমি আপনাকে আপনার পথের সন্ধান দিচ্ছি। কিন্তু বিশালাক্ষী মন্দির তো আমি অনেক পিছনে ফেলে এসেছি। এত দূর থেকে আপনি এখানে পায়ে হেঁটে এলেন কি করে, তাও আবার এত তাড়াতাড়ি? আর তাছাড়া আমি যে কোনো একটা পথের সন্ধান করছি এটাই বা আপনি জানলেন কি করে? এসব তো আপনার জানবারই কথা নয়। বিশালাক্ষী মন্দির তো দুর্গা মন্দিরের পশ্চাৎপদে অবস্থিত। সেখান থেকে আপনার এখানে আবির্ভাব ঘটে কিভাবে? আসলে আমিও মা অন্নপূর্ণার মন্দির দর্শন করতে এসেছিলাম। বিশালক্ষী মন্দিরের পূজারী হতে পারি ঠিকই, কিন্তু মা অন্নপূর্ণার ভাবী প্রতিভা থেকে তো আর নিজেকে বঞ্চিত রাখতে পারি না। না, তাহলে যে বিষয়গুলি সবটাই অনিশ্চয়তার মধ্যে আচ্ছন্ন হয়ে রয়েছে সেখানে নিশ্চয়তা খুঁজবার কারণ কি? আপনার সাথে যা ঘটছে সেই বিষয়গুলি উপভোগ্য বলে মনে করুন না। তাতে কি বিশেষ কিছু ক্ষতি হবে আপনার? সমস্ত কিছুর কারণ নির্ধারণ করতে গেলে তো সময়ের কাছে হার মানতেই হবে, যা আমরা কেউই নির্বুদ্ধিতার কারণে করি না। আমরা সবসময় ভাবি সময়কে আমরা নিজেদের নাকপাশে বন্দি করে রেখেছি, কিন্তু আদৌ তো তা সত্যি নয়। সত্যি তো সম্পূর্ণ ভিন্ন এক বস্তু, যার সন্ধান লাভ করা ছাড়া আমাদের জীবনে আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। কেউ আগেই ঈশ্বরের মাহাত্ম্য অনুভব করে ফেলতে পারে, আবার কেউ কেউ যখন চিতার আগুনে পড়ে সেই সময় বাকিটা অনুভূত হয়। কিন্তু ওই যে বললাম, শুদ্ধিকরণ প্রয়োজন। শুদ্ধিকরণ ব্যতীত দেবতা কোনোদিনই তার সন্তানকে নিজের কাছে ডাকেন না। এটাই হলো তার ভাবী অস্তিত্বের বৈশিষ্ট্য এবং একমাত্র বিশেষত্ব। লোকটির কথাগুলির মধ্যে দিয়ে আমার গতকাল রাতে দেখা স্বপ্নের অনেকগুলি কথা মনে পড়ে যাচ্ছিল। জানি না কেন লোকটির প্রতিটি কথার মধ্যে একটা অদ্ভুত শক্তি ছিল, আর সেটি বারবার আমাকে মহাদেবের কথা অচিরেই স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল মহাদেব যেন স্বয়ং আমার সামনে উপস্থিত রয়েছেন, আর তিনি আমাকে ওই সমস্ত কথাগুলি পুনরাবৃত্তির মধ্যে দিয়েই নতুন দিশার সন্ধান দেখাচ্ছেন। আমি আর সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম না, সেই পুরোহিত মশাইয়ের সাথে এগিয়ে চললাম।
কিছুটা দূরে যাওয়ার পথেই দেখলাম মন্দিরের পেছনের রাস্তাটা বাঁক নিয়েছে জঙ্গলের দিকে। এই জঙ্গলটি পশ্চিমের প্রান্ত জুড়ে এগিয়ে গিয়েছে কাশীর একেবারে শেষ প্রান্ত পর্যন্ত। সেই রাস্তাটায় একটিও জনপ্রাণী নেই। আমি কিভাবে যাব এ কথা ভেবেই আমার শিরায় হিমেল রক্তের স্রোত বয়ে গেল। দিনের আলোতেও মনে হচ্ছিল যেন রাতের অন্ধকার আমাকে ঘিরে ধরতে চাইছে। অতীতের তমসাবৃত কাল ক্রমাগতভাবে আমার হৃৎপিণ্ডকে জর্জরিত করে তুলছিল। কিন্তু পাশে চোখ পড়তেই আমি দেখলাম সেখানে আর কেউ নেই। বিশালাক্ষী মন্দিরের ওই পুরোহিত মশাই কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন জানা নেই। একটার পর একটা অবাস্তব এবং অদ্ভুত ঘটনার সাক্ষী থাকছিলাম আমি, কিন্তু এসবের কারণ খুঁজে বার করতে পারছিলাম না। প্রতিটি পদক্ষেপের মধ্য দিয়ে নতুন নতুন পরীক্ষা আমার চোখের সামনে ফুটে উঠছিল এবং সেই পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হওয়ার মাধ্যম খুঁজে বার করতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। আগত আর কোনো উপায় না দেখে আমি পশ্চিম প্রান্তে সেই জঙ্গলাকীর্ণ পথ ধরেই এগিয়ে চললাম। হাঁটছি তো হাঁটছি, পথ যেন আর শেষই হতে চায় না। যখন একেবারে শেষ প্রান্তে গিয়ে উপস্থিত হলাম তখন দেখলাম সন্ধে ঘনিয়ে এসেছে। কালো অন্ধকারের চাদরে ঢাকা পড়ে গিয়েছে চারিদিক। আমি জায়গাটিকে দেখে পূর্বের কোনো একটা স্মৃতি অবলোকন করতে পারছিলাম। মনে হচ্ছিল যেন এই জায়গাটিতে আমি পূর্বেও এসেছি। এই জায়গাটিকে আমি স্বপ্নে দেখেছিলাম, আর সেই সাথে এখানে উপস্থিত এক পিশাচিনীকেও দেখতে পেয়েছিলাম। তবে কি তার কৃতকর্মের জন্যই আজ নগরের এই পরিণতি? তার কৃতকর্মের জন্যই কি মানুষের মধ্যে সদ্ভাব বিবর্তিত হয়েছে আর মানুষ অশুভ বৃত্তি গ্রহণ করেছে, শুভ বৃত্তিকে পিছনে ফেলে দিয়েছে? না 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 না, এটা কিভাবে সম্ভব? আমি কি তাহলে বেশি ভাবছি? নিজের মনের মধ্যে এমন হাজারো প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছিল। একটু পরেই আমি দেখলাম আমার হাতে থাকা নিশানাটির সাথে সামনে পাথরের উপর অঙ্কিত একটি নিশানার হুবহু মিল দেখতে পাওয়া যাচ্ছে। আমি সেদিকে এগিয়ে যাব এমন সময় দেখি আবহাওয়ার গতি প্রকৃতি বদলে গেল। প্রবল বেগে ঝড় উঠল। ধুলোর ঝড়ে আমার চোখ একেবারে অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। সামনে পড়ে থাকা আর কোনো কিছুকেই আমি ঠিকভাবে দেখতে পারলাম না। প্রতিটা মুহূর্ত যেন আমার কাছে নাভিশ্বাসের সমান ছিল, কিন্তু তবুও নিজের মনে জোর রেখে ও মহাদেবের ওপর পূর্ণ বিশ্বাস রেখে আমি সেই নিশানাটিকে উদ্দেশ্য করে এগিয়ে যেতে লাগলাম। তারপরে নিশানাটির সামনে গিয়ে তার উপরে একটি আঙুল দিলাম। ডান হাতে তর্জনী দিয়ে নিশানাটিকে স্পর্শ করবার সাথে সাথেই দেখলাম সেই ঝড় ঘূর্ণায়মান প্রবৃত্তি ধারণ করতে শুরু করলো। পরিষ্কার অনুভব করতে পারলাম যে এই নিশানাটি স্পর্শ করবার কারণেই এই অবর্ণনীয় শক্তি আবির্ভূত হয়েছে, এবং এই শক্তি কোনো উপজীব্য শক্তি নয়। এই শক্তি হলো প্রকৃতপক্ষে একটি কালো শক্তি, যেটি আমার উপস্থিতির দরুন নিজেকে আরও ক্ষমতাশালী হিসেবে প্রতিপন্ন করে আমার উপরই আক্রমণ হানার চেষ্টা করে চলেছে। আর এই আক্রমণস্থিত শক্তির দ্বারা আমি আহত হলাম, ভূতলে লুটিয়ে পড়লাম। আর ঠিক সেই সময় দেখলাম ওই নিশানাটিকে কেন্দ্র করে একটি লাল আলোর শিখা বারে বারে ওই স্থানটির উপর আঘাত করছে। বারংবার আঘাত করবার ফলে ওই স্থানটিতে থাকা পাথরটি ভেঙে চুরমার হয়ে গেল, আর সেখান থেকে অট্টহাসির শব্দ ভেসে আসতে শুরু করলো। দেখলাম এক ভয়ঙ্কর পিশাচিনী রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। ওই পিশাচিনী। তুই কি ভেবেছিলিস তারানাথ এত সহজে তুই আমাকে শেষ করতে পারবি?
আমি কোনো মতেই এই নগরের উন্নতি সাধন হতে দেব না। জানি 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 এই নগর স্বয়ং মহাদেবের, কিন্তু আমি হলাম হিমলা রাক্ষসী। আমি প্রথম জীবনে রাক্ষসী ছিলাম না। রাক্ষস কুলে আমার জন্ম হয়েছিল ঠিকই, কিন্তু আমি কোনো দিনই রাক্ষসী প্রবৃত্তিকে অনুসরণ করিনি, বরং তার পরিবর্তে আমি মহাদেবের আরাধনা করতাম। কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ আরাধনার করবার পরেও মহাদেব যখন আমার প্রতি সন্তুষ্ট হলেন না, তখন আমি কাল শক্তির দ্বারা মহাদেবকে পাওয়ার চেষ্টা করতে লাগলাম। কিন্তু এই কাজে আমি অসফল হলাম। হ্যাঁ, আমি অসফল হলাম এবং ব্যর্থতায় পর্যবসিত হলাম, কারণ কালের শক্তির দ্বারা মহাদেবকে কখনোই অর্জন করা সম্ভব নয়। মহাদেব নিজেই হলেন এই বিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম অঘরী। এই ইতিহাস আমরা খুব কমই জানি। তিনি হলেন ঘোর এবং অঘোর, এই দুয়ের সমন্বয়ে গঠিত এক প্রবল শক্তিশালী অঘরী, যার পদতলে পতিত হতে পারে যে কোনো শক্তি, এমনকি কালো শক্তির মধ্যে থেকেও তিনি শুভ শক্তিকে জাগ্রত করার ক্ষমতা রাখেন। তাই আমি সেদিন ব্যর্থতায় পর্যবসিত হয়েছিলাম এবং চিরজীবনের জন্য, এমনকি মৃত্যুর পরেও মহাদেবের অনুগ্রহের থেকে বঞ্চিত হয়েছিলাম। ফলে মহাদেবের কোনো দিন আমার প্রতি অনুগ্রহ তিনি দেখাননি। মৃত্যুর পরে আমি এক পাপাচারী রাক্ষসীতে পরিবর্তিত হয়ে যাই। পাপাচারী। আমি এতকাল ভক্তি ভরে মহাদেবের সাধনা করার সত্ত্বেও যখন মহাদেবকে আয়ত্ত করতে পারলাম না এবং বুঝলাম যে তাকে আয়ত্ত করা আমার মতো সাধারণের পক্ষে একেবারেই সম্ভব নয়, তখন আমি তার বিরুদ্ধে যাওয়ার জন্য নিজেকে প্ররোচিত করতে শুরু করলাম। হ্যাঁ, প্ররোচিত করতে শুরু করলাম। আমার দ্বারা অর্জিত শক্তির মাধ্যমে আমি মহাদেবকে ব্যর্থতার মুখদর্শন করাতে চেয়েছিলাম। তাই আমি এমন এক কালো শক্তির সাধনা করতে শুরু করলাম যা মহাদেবের সমকক্ষ, এবং আমি সেই সাধনায় শেষ পর্যন্ত সফলতা লাভ করতে পারলাম। আর তারপরে শুরু হলো আমার যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ। মহাদেবের বিরুদ্ধে সংগঠিত হওয়া এই যুদ্ধ যুগ থেকে যুগান্তর ধরে চলে আসছিল, কিন্তু মহাদেবের কৃপা দৃষ্টিতে আচ্ছন্ন হয়ে থাকা এই বেনারস ধাম কখনোই তার পরিণতি থেকে মুক্তি লাভ করতে পারেনি। অর্থাৎ এখানে শুভ এবং অশুভের লড়াইয়ে সর্বদা
শুভ শক্তি জাগৃত থেকেছে এবং থেকে এসেছে। তার কারণ এখানে স্বয়ম্ভু মহাদেব নিজেই অবস্থান করেছেন এবং নিজেই তিনি এই শক্তির ধারক এবং বাহক হিসাবে কাজ করেছেন। তাই আমি চেয়েছিলাম আসন্ন শিবরাত্রির মধ্যেই এই নগরীকে একেবারে ভূতলে পর্যবসিত করতে। তাই আমি বহিঃশত্রুর আক্রমণ করিয়েছি, যাতে তারা এসে এই নগরীকে তছনছ করে দিতে পারে। এখন দেখতে পাচ্ছি আমি সেই কাজে সফলতা লাভ করতে পেরেছি। তুই কেন? তোর মতো অকর্মণ্য কোন সাধকের পক্ষেই আমাকে আমার পথ থেকে বিচ্যুত করা সম্ভব নয়। তোর এই ধারণা সম্পূর্ণ ভুল, রাক্ষসী। এখন আমি বেনারস ধামে আসার উদ্দেশ্য সম্পর্কে সবটাই আন্দাজ করতে পারছি। এমনি এমনি ঈশ্বর আমাকে এই ধামে নিয়ে আসেননি। উদ্দেশ্যবিহীনভাবে কোনো কাজ করেন না মহাদেব। উনিই আমাকে এই ধামে নিয়ে এসেছিলেন। আর আমি এটাও বুঝতে পারছি তিনি নানান সময় নানান রূপ ভেদে এসে আমাকে সহায়তা করেছেন। আমি তার সেই রূপের মহিমা আজ পরিষ্কারভাবে অনুভব করতে পারছি। উনি না এলে আমার পক্ষে এই পথের অনুসন্ধান সম্ভবপর হতো না। তোর মতন কালো এবং পাপাচারী শক্তিকে দমন করবার মধ্যে দিয়েই এই ধাম পুনরায় পবিত্র হয়ে উঠবে। পবিত্রতাকে স্পর্শ করে এই ধাম নিজ গতি প্রকৃতিতে আবার ফিরে আসবে। এই বলেই আমি মহাদেবের মন্ত্র পাঠ করতে শুরু করলাম। মহাদেবের সব থেকে উল্লেখযোগ্য এবং সর্বাপেক্ষা শক্তিশালী একটি মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র কেবলমাত্র আমাদের অন্তরের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এমনটা নয়, তার পাশাপাশি যে কোনো অশুভ শক্তিকে নিমিষে বিনষ্ট করে শুভ শক্তির আধার নির্মাণের ক্ষেত্রে এই মন্ত্রের কিন্তু কোনো বিকল্প নেই। আর সেই দিনটাই ছিল পবিত্র শিবরাত্রির দিন। এই দিনে যদি কেউ মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে তাহলে সে নাকি সারা বর্ষব্যাপী শিব পূজার মধ্যে দিয়ে যে আশীর্বাদ লাভ করতে পারে তা এই একদিনেই তার প্রাপ্ত হয়ে যায়। এই শিবরাত্রির দিন যদি কেউ মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারে এবং শিবের মাথায় জল ঢালতে পারে তাহলে শিবদূতেরা এবং জন্মদূতেরা সেই ব্যক্তির ওপর আর কোনো দিনও নিজেদের কর্তৃত্ব অর্থাৎ ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারবে না। সেই ব্যক্তি সরাসরি স্বর্গে যাবেন এবং শিবের মধ্যে বিলীন হয়ে যাবেন। এমনটাই আমি শিবপুরাণের মধ্যে দিয়ে জানতে পেরেছিলাম। শিবের নিরাকার এবং সাকার রূপের পূজা একই সাথে করা হয় কেবলমাত্র এই কাশীতে। তিনি এখানে লিঙ্গরূপেও পূজিত হয়ে থাকেন, আবার তার পাশাপাশি তিনি মূর্তিরূপেও পূজা পান। তবে আমি চিরকাল লিঙ্গরূপেই মহাদেবের পূজা করে এসেছিলাম বলে আমার মধ্যে মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবার ক্ষমতা অর্জিত হয়েছিল। আর সেই কারণেই আমি এই রাক্ষসীর সামনে ওই বিশেষ তিথিতে মহাদেবকে জাগরিত করবার উদ্দেশ্যে তার অবর্ণনীয় এবং অবশ্যম্ভাবী ক্ষমতা সম্পন্ন এই মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকমিব বন্ধনার মৃত্যুর্মক্ষীয়মামৃতাৎ। আমি বারংবার এই মন্ত্রের স্তুতি করতে লাগলাম। এমন সময় দেখলাম সেখানে পুনরায় এক আলোড়ন সৃষ্টি হয়েছে। এক জ্যোতির্ময় শিখা ধীরে ধীরে ওই গোটা অঞ্চলটিকে ব্যক্ত করে নিজের রূপ পরিদর্শিত করবার চেষ্টা করতে লাগলো।
সেই শুভ্র আলোকিত শিখার স্পর্শে উদ্ভূত হলো শঙ্খনাদের শব্দ, আর সেই সাথে ডমরুর ধ্বনি স্পষ্ট শুনতে পেলাম। দেখলাম ধীরে ধীরে প্রকট হলেন মহাদেব স্বয়ং। তার স্বয়ম্ভ রূপের বৈচিত্র্যকল্পে ধীরে ধীরে প্রসার লাভ করতে থাকলো সমগ্র জগতের শুভ অশুভের ভেদাভেদ সম্পন্ন সমষ্টিবৃন্দ। নিরাকার এবং সাকার ব্রহ্মের মধ্যে কোথাও একটা আবৃত হয়ে থেকে গিয়েছিল। মহাদেব সেখানে আবির্ভূত হওয়ার মধ্যে দিয়েই ধীরে ধীরে ক্ষীণ হতে শুরু করলো সেই অপশক্তি। সজোরে চিৎকার করতে লাগলো সেই পিশাচিনী। এরপরে দেখলাম এক গোলাকার পিণ্ডের মতন শক্তি উৎপন্ন হয়ে ধীরে ধীরে গ্রাস করে ফেলল সেই রক্তিম শিখাকে। অশুভ শক্তির বিনাশ সাধিত হলো, আর শুভ শক্তির জয়গান প্রারম্ভ হলো। পুনরায় আকাশ পরিষ্কার হয়ে গেল। দেখলাম আকাশে তারারা জলজল করছে। আবার প্রকট হলেন মহাদেব। এবারে নিজের চোখে দেখলাম তার সেই উজ্জ্বল মূর্তি। তবে ৩৩ কোটি রন্ধ্র থেকে জ্যোতি প্রবাহিত হলে পর যেমনটা অনুভূত হয়, আমিও ঠিক তেমনটাই দেখতে পেয়েছিলাম। তাই আমি তার স্বরূপ দর্শন করতে পারিনি ঠিকই, কিন্তু তার কথা শুনতে পেয়েছিলাম। বিশাল ছিল তার ব্যাপ্তি। চুলের জটা যেন গোটা আকাশটাকে আচ্ছাদিত করে ফেলেছিল। মনে হচ্ছিল ত্রিভুবন যেন এই জটার মায়ায় মায়াচ্ছন্ন হয়ে রয়েছে। তার বাহু প্রসারিত ছিল সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে, আর শিব স্তুতি হচ্ছিল। আকাশপথে দেবতারা বিচরণের সময় পুষ্প বর্ষণ করছিলেন। আমি বিভোর হয়ে দাঁড়িয়ে শুধু শিব স্তুতি করে চললাম। পরিষ্কার শুনতে পেলাম, তুমি তোমার কর্মে সফল হয়েছ তারানাথ। এই দীর্ঘ সময় ধরে আমি নানান রূপে নানান বেশে তোমাকে দেখা দিয়েছি, কিন্তু তুমি তোমার বিচক্ষণতার দ্বারা আমার অস্তিত্ব টের পেয়েছ, তাই তুমি জয়লাভ করতে পেরেছ। এই অখণ্ড ভূতলে এমন কোনো শক্তি নেই যা আমাতে বিলীন হয়ে যায় না, আর এমনও কিছু নেই যাতে আমি বিলীন হই না। তাই নিরাকার এবং সাকার রূপে আমি পরিব্যাপ্ত। আমি নিজের হাতে এই পাপকে সমূলে ধ্বংস করে এই পুণ্যভূমিকে উদ্ধার করতে পারতাম ঠিকই, কিন্তু প্রতিটা কাজ পূর্ব নির্ধারিত। একজন সাধক হিসাবে তোমার দিগদর্শনের প্রয়োজন ছিল, আর সেই সাথে প্রয়োজন ছিল আমার অস্তিত্বের ব্যাখ্যা এবং স্বচক্ষে দর্শন লাভের সুযোগ লাভ। আর ঠিক সেই কারণেই আমি সাকার এবং নিরাকার এই দুই রূপেই তোমার সামনে ধরা দিয়েছি। তবে তুমি একজন যোগ্য সাধক হিসাবে এই শিবরাত্রির পবিত্র দিনে নিজের কৌশল থেকে বঞ্চিত না হয়ে নিজের পথকে অনুসরণ করেছ এবং সাধক হওয়ার সমস্ত নীতি এবং জ্ঞানকে ধরে রেখেছ, যার দ্বারা এই নতুন সৃষ্টি আনন্দ আজ উপভোগ করতে পারছ। এতকাল ধরে বেনারস ধাম তার পবিত্রতার থেকে বঞ্চিত ছিল, কিন্তু আজকে এই পবিত্র শিবরাত্রির দিনে আমি স্বয়ম্ভ হিসেবে তোমার প্রতিষ্ঠিত লিঙ্গের মধ্যে দিয়েই নতুন করে পূজা পাব, এবং এরপর থেকে এই মূর্তিটি আমার স্বয়ম্ভ লিঙ্গ এবং কাশী বিশ্বনাথ ধামের পাশাপাশি কেশরী এবং পবিত্র কৈলাস কাঞ্চন হিসেবে প্রসিদ্ধ হবে। তুমি সেই মূর্তির পূজা করো। নিজের হাতে অভিষেকের মধ্যে দিয়ে দুগ্ধগীতি, চন্দন মধু এবং হলুদের দ্বারা আমার অভিষেক সম্পন্ন করে আমাকে কৈলাস কাঞ্চন রূপে সুপ্রতিষ্ঠিত করো। আমার এই রূপের দর্শন কাশী বিশ্বনাথ ধামের দর্শনের সমকক্ষ বলেই বিবেচিত হবে, আর এই মূর্তি তোমার হাতেই পূজা পাবে। তাই তো তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। এটাই ছিল আমার উদ্দেশ্য। যাও তারানাথ, নিজের গন্তব্যের দিকে অগ্রসর হও। তথাস্তু। মহাদেব সেদিন এই কথাগুলি বলেই অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। তবে আমি এইটুকু আন্দাজ করতে পেরেছিলাম যে প্রতিটি অন্ধকারের মধ্যেই আলো রয়েছে। প্রদীপ যখন জ্বলে থাকে
তখন প্রদীপের এক পাশে যেমন অন্ধকার স্থিত হয়, তেমনি অপর পাশে থাকে আলো। আমরা কেবলমাত্র ওই আলোর সন্ধানটুকু পাই বলে অন্ধকারের গুরুত্বকে যেমন চরিতার্থ করতে পারি না, তেমনি একইভাবে যারা অন্ধকারে থেকে যায় তারা আবার উল্টো দিকে আলোর অস্তিত্ব সম্পর্কে ধারণা লাভ থেকে বঞ্চিত থেকে যায়। কিন্তু সত্যি কথা বলতে কি, এই অন্ধকার এবং আলো যেমন একে অপরের পরিপূরক, তেমনি শুভ ও অশুভ শক্তিও জেনে রেখো একে অপরের পরিপূরক। আর ঠিক সেই কারণেই আমি সেদিন মহাদেবের নিরাকার এবং সাকার রূপের পরিদর্শন করতে পেরেছিলাম। সেদিন ছিল পবিত্র শিবরাত্রির দিন, আর সেদিন আমার হাতে ওই কৈলাস কাঞ্চন লিঙ্গের গোড়াপত্তন হয়েছিল এবং তারপর থেকে তা আজও একইভাবে পূজা পেয়ে আসছে। এটাই ছিল মহাদেবের অবতার হিসেবে স্থান লাভ এবং অবতার রূপে নিজের ক্ষমতা বিস্তারের ইতিবৃত্ত। তিনি এইভাবে নিজের লীলা প্রদর্শন করেছিলেন এবং ওই পবিত্র শিবরাত্রির দিন আমি সেই সমস্ত পুণ্য অর্জন করতে পেরেছিলাম যা ছিল আমার সাধক জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। তা কেমন লাগলো আজকের এই কাহিনী কিশোরী? আমিও কিশোরী সেদিন চুপ করে তারানাথের কণ্ঠে বিবৃত সেই কাহিনী মনোযোগ সহকারে শুনছিলাম। মানুষটি এমনি এমনি জ্যোতিষশাস্ত্রের পাণ্ডিত্য অর্জন করেননি। সেই পাণ্ডিত্য অর্জন করতে সহায়তা করেছিল তার ভাষা জ্ঞান আর শব্দের প্রতুলতা, যা ছিল এক কথায় অজেয়, অমর। তার মুখ থেকে শিবরাত্রির দিন ওই অমৃতবাণী শুনে আমাদের চোখ ভিজে গিয়েছিল। মহাদেবের প্রতি ভক্তিভাবে চোখের পাতা ভিজিয়ে দিয়েছিলেন তিনি। এতটাই ক্ষমতাশালী ছিলেন তারানাথ তান্ত্রিক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শুনছিলে সঞ্চারী ভট্টাচার্যের লেখা তারানাথ তান্ত্রিক ও মহাদেবের আবির্ভাব। বিভূতি রোহন, কিশোরী রাজ চট্টোপাধ্যায়, চারি সায়ন্তিকা, রিক্সাওয়ালা সূর্য, সাধু এবং সাধক সুমন, বৃদ্ধা শ্রেয়া, পুরোহিত প্রিয়াংশু, পিশাচিনী সুমনা। তারানাথ তান্ত্রিক, মহাদেব এবং জনৈক ব্যক্তি চরিত্রে ছিলাম আমি প্রীতম। পোস্টার ও পাবলিসিটি ডিজাইন করেছে অভিক, সহপরিচালনায় সায়ন্তিকা, সমগ্র পরিকল্পনা, আবহ, সম্পাদনা, মোশন গ্রাফিক্স এবং পরিচালনায় ছিলাম আমি প্রীতম। লেখিকা সঞ্চারী ভট্টাচার্যকে আমাদের উইংস অফ স্টোরিজ পুরো টিমের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই ইনিশিয়েটিভে আমাদের পাশে থাকার জন্য। প্রিয় বন্ধুরা, এখন থেকে আমরা থাকছি স্পটিফাইতেও। উইংস অফ স্টোরিজের প্রত্যেকটি গল্প শুনতে পাবেন ইউটিউবের আগেই, এক্সক্লুসিভলি অন স্পটিফাই। তাই ডাউনলোড করুন স্পটিফাই আর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সোজা চলে যান আমাদের প্লেলিস্টে। উইংস অফ স্টোরিজ, গল্পেরা ডানা মিলুক আকাশে। গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারো। এরকম গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ফার্দার আপডেটসের জন্য। গল্প সম্পর্কিত আরও আপডেটস পেতে আমাদের গল্প সাজেস্ট করতে এবং গল্পের মজাদার মেকিং ব্লুপার্স দেখতে ফলো করতে পারো আমাদের ইনস্টা এবং ফেসবুক পেজ। দুটোরই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন গল্পে।